আমাকে পাইয়া বসিল। আমি সংকটে ও দুঃখে পড়িলাম, আমি সংকটে ও দুঃখে পড়িলাম। তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম। তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম। বিনয় করি, সদাপ্রভু আমার প্রাণ রক্ষা করো। বিনয় করি, সদাপ্রভু আমার প্রাণ রক্ষা করো। সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়, সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়। বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন। সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন। আমি দিনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন। আমি দিনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন। হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থানে ফিরিয়া যাও, হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থানে ফিরিয়া যাও। কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করিয়াছেন। কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করেন। আমি সদাপ্রভুর সাক্ষাতে আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, যাতায়াত করিব। জীবিতদের দেশেই করিব। জীবিতদের বেশি করিব। আমার বিশ্বাস আছে, তাই আমার বলি। সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। সদাপ্রভুর শরণ লওয়া উত্তম। সদাপ্রভু আমার বল ও গান, সদাপ্রভু আমার বল ও গান। আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। তাই আমি অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। তাই আমি অসুস্থ অবস্থায় কখনোই বিছানায় শুয়ে থাকব না। কারণ পুনরুত্থানের শক্তি আমার মধ্যে প্রবাহিত। পুনরুত্থানের শক্তি আমার যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, যে আত্মার ছুটে আছে, সেই আত্মা আমার অন্তরে বাস করেন। সেই আত্মা আমার অন্তরে বাস করেন। তাই আমি সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থায় তাই আমি সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে, প্রভু যিশু যদি না আইসেন, প্রভু যিশু যদি না আইসেন, 120 বৎসর বাঁচিব 120 বছর বাঁচিব এবং ঈশ্বরের নাম সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করিব। এবং ঈশ্বরের নাম সারা পৃথিবীতে সুসমাচার প্রচার করিব। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের সন্তানদের আমাদের প্রচুর শান্তি হইবে, প্রচুর শান্তি হইবে। আমাদের শান্তি হইবে। আমাদের শান্তি হইবে। আমার শরীরের মধ্যে প্রভু যিশুর রক্ত প্রবাহিত হচ্ছে। আমার শরীরের মধ্যে প্রভু যিশুর রক্ত প্রবাহিত হচ্ছে। তাই আমি সর্বদা শক্তিশালী থাকিব। শক্তিশালী থাকিব। আমাকে তিনি শক্তি যোগান। আমাকে তিনি শক্তি যোগান। সুতরাং আমি কখনো দুর্বল নই। সুতরাং আমি কখনো দুর্বল নই। আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমার মাংস বালকের থেকে সতেজ হইবে। আমার মাংস বালকের থেকে সতেজ হইবে। আমি যৌবনকাল যিশু নামে ফিরিয়া পাইব। আমি যৌবনকাল যিশু নামে ফিরিয়া পাইব। আর প্রভুর দত্ত শক্তি আমি প্রভুর কাজে ব্যবহার করিব। আর প্রভুর দত্ত শক্তি আমি প্রভুর কাজেই ব্যবহার করি। আর সমস্ত প্রয়োজনীয় প্রভু যিশু আমাদের প্রিয়জিতে এবং আমাদের জন্য যিশু নামে যোগাইবেন। আর সমস্ত প্রয়োজনীয় প্রভু যিশু আমাদের প্রিয় দিতে এবং আমাদের যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমেন, আমেন, আমেন। 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 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সকলে খুশি? সকলে আমরা খুশি, আমিন। আমরা সবাই আনন্দিত। খুশি। আমেন।
কেন আনন্দিত জানেন? কারণ তিনি আমাদেরকে ধার্মিক করেছেন, আর ধার্মিকের প্রার্থনা মহাশক্তিযুক্ত। বুঝতে পারছেন? আমেন আমেন আপনি ধার্মিক, আপনার প্রার্থনা মহাশক্তিযুক্ত। আমেন তাহলে আমরা আবারও জিজ্ঞেস করি, যদিও আমি হয়তো অন্য সাবজেক্টেও কিছু কথা বলবো, কিন্তু আমরা কি আলোচনা করেছি এতদিন? টাইটেল কি ছিল? নতুন সৃষ্টি আমার নতুন সৃষ্টি হয়েছে, তার বলবেন? গুণাবলী দিয়ে আমি ঈশ্বরকে সম্মান করব। ধন্য ঈশ্বরকে যিশু, সম্মান করব। হালেলুয়া, ধন্য যিশু। তা আমার যে নতুন সৃষ্টি হয়েছে, ঈশ্বর বললেন, তাহলে ঈশ্বর যা বলেন তাহলে আমাকে তা বলতে হবে না? কেন বলতে হবে? আমি আজকে বলবো, যদিও মানে টাইটেল হয়তো আজকে একটু ডিফারেন্ট দেই। কি লিখতে পারবে? হ্যাঁ, হাউ টু অ্যাপ্লাই, কি লিখে দেব নাকি সজল? নাকি না পারবে? হাউ টু অ্যাপ্লাই ফেইথ লিখে দিতে হ্যাঁ, পারবো আঙ্কেল। লিখে দেই, হ্যাঁ। সকলে দেখতে পাবে। হাউ টু অ্যাপ্লাই। এইটা মানে এ তো আর একদিনে শেষ করা যাবে না, এরকমই এক একদিন টু ডে সারমন, হাউ টু অ্যাপ্লাই ফেইথ। আপনি যেমন, আপনি যদি কোনো মেডিসিন খান, আপনাকে ডাক্তার বলে দেয় সকালে এটা খাবে, দুপুরে এটা খাবে, রাতে এটা খাবে, তাই না? আমাদের বিশ্বাসটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি? তাহলে প্রয়োগ করতে গেলে আগে জানতে হবে এই এই বিশ্বাসটা কারা প্রয়োগ করতে পারে। কারা পারে বলেন তো? পাপীরা পারে? যারা ঈশ্বরের পথে চলে না তারা পারে? আমরা পারি। বিশ্বাস আমরা পারি। কেন পারি? যেটা ধার্মিক আমরা ধার্মিক হয়েছি। থ্যাংক ইউ। এই তো দেখেন, শিখে গেছেন। আজকে আর আমাকে রাগ করতে হবে না। আজকে এমনি ভালোবাসি, সকলকেই ভালোবাসি। তাহলে দেখেন যে আমাদের বাইবেল বলছে আমাদের প্রার্থনা মহাশক্তিযুক্ত। যোহন 15 অধ্যায় যিশু কি বলেন? 7 পদ কার মনে আছে? যোহন 15 অধ্যায় 7 পদ খুব মানে সকলের জানা পদ। কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন? যোহন 15 অধ্যায় 7 পদ। থাকো, আমার তোমরা- বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা যাহা ইচ্ছা হয় যাচনা করো, তোমাদের জন্য দেওয়া যাইবে। তোমরা যদি আমাতে থাকো। তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদের অন্তঃকরণে থাকে, তোমরা যাহা ইচ্ছায় যাচনা করো, তোমাদেরকে দেওয়া যাইবে। এটা আমরা যারা ধার্মিক, এটা আমাদের জন্য। Yes. আমরা যদি তাহাতে থাকি। আপনি কি লক্ষ্য করেছেন যে ঈশ্বরের বাক্য খুব শর্ত সাপেক্ষ? যদি আমরা প্রভু যিশুতে থাকি, যদি আমরা জগতে থাকি তাহলে হবে না। যদি আমরা প্রভু যিশুতে থাকি তাহলে আমরা, ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকবে, আর ঈশ্বরের বাক্য আপনি উদ্ধৃতি করে প্রার্থনা করবেন, আর আমাদের জন্য তা হয়ে যাবে। আমেন। তাই হয়ে যাবে। এবং কেন এটা হবে? কেন এটা হবে? বাক্য মাংসে মূর্তিমান হইলেন। বাক্য মাংসে মূর্তিমান হইলেন। কোথায় আছে? কে বলতে পারেন? বাক্য মাংসে মূর্তিমান হইলেন। যোহন 1 অধ্যায় 14 পদ। যোহন 1 অধ্যায় 14 পদ। পড়ো, পড়ে দাও।
পাঠ করছি। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 14 পদ। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আর আমরা তাঁহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন। দেখলেন প্রভু যীশু মাংসে মূর্তিমান হলেন, বাক্য মাংসে মূর্তিমান হলেন। এটা খুব কেমন একটা ব্যাপার না, যে আমার একটা মুখ দিয়ে কথা বলি আর এই বাক্য মাংসে মূর্তিমান হবে। তার মানে বাক্য প্রভু যীশু, আর সেই বাক্য যদি আমাদের মধ্যে থাকে, মাংসে মূর্তিমান হয়েছে, তাহলে আমরা যখনই এই বাক্য নেব, আমাদের মধ্যেও তিনি মাংসে মূর্তিমান হবেন। তার মানে মাংসে মূর্তিমান হলে আমাদের কোনো রকমের অসুস্থতা, বিপদ আপদ, অশান্তি থাকবে না, তোমরা যদি আমাতে থাকো। এখন আপনি দেখেন যে প্রভু যিশু নাম হিব্রুতে হলো জিহোবা ইজ স্যালভেশন। যিশু নামের অর্থ হলো জিহোবা আমাদের পরিত্রাণ, জিহোভা। এবং ডেলিভারার অফ নাজারেথ, অথবা এটাকে বলা যায় বেন আডাম, আদমের পুত্র, বেন আডাম। কারণ আপনি দেখবেন যে যিশুর বংশাবলী যদি আপনি পড়েন, আপনি দেখেন যে লুক তার সেখানে 3 অধ্যায় 38 পদের ইনি আদমের পুত্র, ইনি ঈশ্বরের পুত্র, বেন আডাম। এই যে ইনি আদমের পুত্র, এর মানে হচ্ছে আমরা জানি প্রভু যিশুকে মনুষ্যপুত্র, কারণ আদম থেকে সবাই এসছে। আবার ইনি ঈশ্বরের পুত্র, ইজ দ্য সন অফ গড। এবং সেই মরিয়মের কোলে আসলো। মরিয়মের আর যোসেফের পিতৃপুরুষ কারা ছিল কেউ জানেন? দাউদের বংশধর, সলোমনের ছেলের থেকে তারপরে এইভাবে বংশ আসতে আসতে তারপরে যোসেফ আসলো। একদিক থেকে সলোমনের এক ছেলের থেকে, আর সলোমনের আর এক ছেলে থেকে আসলো মরিয়ম। এইভাবে তিনি ঈশ্বরের পুত্র হলেন। এখন যদি আমরা ঈশ্বরকে সম্মান দেখাতে চাই, আমাদেরও একটা পার্ট আছে। তাহলে আমাদের পার্টটা কি? সেইটা যে তিনি আমাদেরকে কি কি বলেছেন, এটা খুব ভালো করে শুনবেন এবং লিখবেন। বাইবেলের পদগুলো আছে, কাগজ কলম হ্যাঁ আছে। আছে। কেউ কেউ শুনেছিলেন এর আগের, এই যে আগের যে কথাগুলো এতদিন বলেছি, প্রচার তো মানে শিক্ষা, শুনেছেন মানে হোমওয়ার্ক করেছেন? এগুলো ইউটিউবে কি শুনতে পাচ্ছে না নাকি? আমি শুনেছি আঙ্কেল। সবাই শুনবেন, আপনার উপকার হবে। আমার থেকে আপনার উপকার সবচেয়ে বেশি হবে, কারণ শুনলে মাত্র 2 জনের হাত দেখেছি, বেশি না, সবাই শোনে না। কিন্তু আমি অনুরোধ করি আপনারা শুনবেন, শুনলে পরে আপনাদের অনেক উপকার হবে। আপনি জানেন না, আপনি হয়তো মনে করেন ও এক কথা বারবার শুনতে হবে কেন। খুব ভুল করতেছেন। ঈশ্বরের বাক্য যতবার শুনবেন, আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে। কারণ ঈশ্বর যখন প্রার্থনার উত্তর আমরা না পাই, আমরা নিজেদেরকে পরিবর্তন করি। সেই পরিবর্তনটা হচ্ছে ঈশ্বরের বাক্য আপনি বারবার শোনেন। আমি আপনাকে বলেছি যে এই দেশে এইরকম বেশ প্রমাণ আছে, অনেক প্রমাণ। যারা একেবারে ডাক্তার বলেছে যে মরে যাবে, তারা সুস্থ হয়ে গেছে। যারা একেবারে গরিব, টাকা পয়সা নাই, তারা কোটিপতি হয়ে গেছে।
খালি এই প্রচার শুনে। এখন আপনি বলবেন যে আপনি যদি অন্য প্রচার শোনেন, শুনতে পারেন, কিন্তু অন্য প্রচারের থেকে কেন আমি এখানের আমাদের ঈশ্বর যা আমার মাধ্যমে বলাচ্ছেন তা শুনতে বলি, কেন জানেন? কারণ এখানে আপনাকে ভেঙে ভেঙে বুঝানো হয়। আর অন্য প্রচার শুনতে গেলে আপনাকে অত্যন্ত বাইবেলের প্রচুর দক্ষ হতে হবে। সুতরাং আমার এখানে আপনাকে ভেঙে বোঝানো হয়, অন্য জায়গায় হচ্ছে প্রচার করা হয়। কিন্তু তারা যারা বাইবেলে দক্ষ, বাইবেল যারা অনেকবার পড়েছে, অনেকবার, 1 বার 2 বার 3 বার 4 বার না, 5 বার না, ওই যে কেনেথ হেগিন সাহেব বলেছেন নতুন নিয়ম তিনি 250 বার পড়েছেন, তারপরেও কিছু জানেন না। বুঝতে পারেন? সুতরাং এইটা বাইবেলে দক্ষ হওয়া অত্যন্ত মুশকিল, অত্যন্ত মুশকিল। কেউই দক্ষ হতে পারে না, কারণ এত বড় ভান্ডার, এগুলা মুশকিল, কেউ দক্ষ হতে পারে না। তাহলে এখন আমাদের একটা পার্ট আছে, আমাদেরকে ঈশ্বর সম্মান দিয়েছেন, আমরা তো ঈশ্বরকে সম্মান দেব, এতদিন বলেছি আমাদের এই দ্বারা। তাই আমরা ঈশ্বরকে সম্মান দেব। যোহন 1 অধ্যায় 12 পদে বলে যে আমরা ঈশ্বরের সন্তান। আপনি যখন প্রার্থনা করেন, তখন আপনি যদি বলেন, প্রভু তোমার বাক্যে তুমি বলেছ আমি তোমাকে গ্রহণ করিয়াছি, সুতরাং আমি তোমার সন্তান হইয়াছি। আমি তোমাকে, প্রার্থনার নিয়মটা শোনেন, আমি তোমাকে যিশু নামে, আমি পিতা প্রভু যিশু নামে, আমি যিশুকে আমার জীবনের প্রভু, মুক্তিদাতা, ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছি। ভালো করে সেন্টেন্সটা শোনেন, আমি তোমার সন্তান, তুমি আমার শ্রদ্ধেয় পিতা, আমি তোমার আদরের সন্তান। যখনই আপনি এই প্রার্থনাটা করলেন, আপনি দেখবেন আপনার মুখের, আপনি নিজে বুঝবেন না, কিন্তু অন্যদেরকে বলবেন যে দেখো তো আমার মুখের ভাবটা পাল্টে যাচ্ছে কিনা, উজ্জ্বল হয়ে উঠবে। স্যামসং কে তিনি হাত তুলেছেন, বলেন কি বলতে চান? দেখলেন প্রার্থনার নিয়ম। প্রভু তুমি তোমার বাক্যে বলেছ, যদি তুমি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে। প্রভু তুমি বলেছ আমি যিশুকে বিশ্বাস যদি করি, আমি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছি, আমি মুখে স্বীকার করেছি পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। এই 10 সেকেন্ডের প্রার্থনাটা এইটুকু। আমি তোমার সন্তান হইয়াছি, তুমি আদরের সন্তান, তুমি আমার শ্রদ্ধেয় পিতা। আপনি কয়েকবার বলেন, দেখেন আপনার মুখের ভাব পাল্টে যাবে। আপনাকে দেখলে তখন আপনার হালেলুইয়া। আমরা সকলে বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি প্রভু যিশুকে আমি প্রভু যিশুকে আমার মুক্তিদাতা, আমার মুক্তিদাতা, ত্রাণকর্তা, ত্রাণকর্তা, প্রভু হিসাবে প্রভু হিসেবে স্বীকার করেছি। স্বীকার করেছি। আমার পাপ সকল ক্ষমা হইয়াছে। আমার পাপ সকল ক্ষমা হইয়াছে। তুমি আমাতে আর কোনো অধর্ম দেখিতে পাও না। তুমি আমাতে আর কোনো অধর্ম দেখিতে পাও না। আমি বলিয়াছি, আমি বলিয়াছি, প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। তুমি আমার শ্রদ্ধেয় পিতা, তুমি আমার শ্রদ্ধেয় পিতা, আমি তোমার আদরের সন্তান। আমি তোমার আদরের সন্তান। ধন্য যিশু। ধন্য যিশু। আপনি এই লাইনটা বলে প্রার্থনা শুরু করলেন, দেখবেন আপনার প্রার্থনার উত্তর কিরকম ভাবে আসে।
আমেন। বোঝা গেল? এইটা রেকর্ডেড হলো, যদি দরকার হয় আপনারা শুনে এইটাকে লিখে নেবেন। আপনারা শুনে যদি কারো ইচ্ছা হয়, আবার জোর নাই, কারণ ঈশ্বরের বাক্য সর্বদা শর্তযুক্ত। যদি আপনি করেন তাহলে আপনি আশীর্বাদ পাবেন, আর যদি না করেন আপনি আশীর্বাদ পাবেন না। তারপরে প্রভু যীশু, তুমি আমাকে ছোট ভাই বলিয়াছ। ছোট লাই ইব্রিয় 2:11 বার করেন, আমরা যাই। ইব্রিয় 2:11 কারণ যিনি পবিত্র করেন ও যাহারা পবিত্রকৃত হয় সকলে এক হইতে উৎপন্ন, এই হেতু তিনি তাহাদিগকে ভ্রাতা বলিতে লজ্জিত নন। আমেন। এই বাক্যটা পড়লেন, পড়ে তারপরে বললেন, প্রভু পিতা প্রভু, তুমি আমাকে প্রভু যিশুর ছোট ভাই বানিয়েছ। ধন্য যিশু। দেখেন প্রার্থনাটা কিরকম, আমি তোমার সন্তান, আমার বড় ভাই প্রভু যিশু। বড় ভাইরা কি করে? সাধারণত যে পরিবারে শান্তি থাকে, বড় ভাইরা সব সময় পরিবারের সকলের মঙ্গল কামনা করে। কেউ করেছেন? কেউ বড় আছেন এখানে? কেউ বড় আছেন? মাধু বিশ্বাস আছে নাকি? হাত তোলো তো মাধু। পল আচারিয়া আছে নাকি? মাইক খোলো। মাধু বিশ্বাস, পল আচারিয়া। আমি বড় ভাই। মাইক খুলেছে? দেখো তো। হ্যাঁ, মাইক খোলা। না, মাইক খোলা, তারা খুলেছে কিনা, কারণ তারা তো সবসময় মাইক খুলতে পারে না। মাধু বিশ্বাস আছে নাকি? নাই। মাধু বিশ্বাস আছে। মাধু, বলো তো যে আমি বড় হিসাবে তোমাদের সকলের জন্য কি এই পর্যন্ত করে এসছি যা করার? পল আচারিয়া বলতে পারবে না? বলতেই চায় না। পল আচারিয়া আবার সেখানে খালি বলে যে মাইক খুলতে পারে না। একেবারে ভুল কথা। পল আচারিয়া বলবে যে মাইক খুলতে পারে না। আজও মাইক খুলতে পারো না, চেষ্টাই করছে না মাইক খুলতে। Co-host তাহলে করে দেখেন, দিয়েছি, খুলতে পারবে না। হ্যাঁ মাধুতে কোহোস্ট করে দিয়েছে, পল আচার্যকে কোহোস্ট করে দিয়েছে, এখন খুলতে পারবে, অবশ্যই খুলতে পারবে। এখনো যদি বলে পারে নাই, তার মানে এটা অন্য কোহোস্টরা। কবিতা খান্না, তুমি মাইক খুলতে পারো? যদি তোমরা না পারো এই তো কবিতা খান্না খুলে ফেললো, আমাদের খুলছে। দেখলেন? কিন্তু মাধু বিশ্বাস, তুমি মাইক খুলতে পারো না, না জানো না? অন্য কথা বলবেন না প্লিজ। বড় ভাই সব সময় ফোন করলে লাভ নাই পিল্টু, তুমি বলবে মাইক খুলতে পারো না। মাইক খুলতে পারো না, এটা আমি বিশ্বাস করি না। বড় ভাই সব সময় ছোট ভাই বোনদেরকে দেখে। আমরা 3 ভাই বোন, আমি প্রত্যেককে, মাধু বিশ্বাস হচ্ছে আমার ভাগনা বউ, আমার নাতিপুতিদেরও আমি দেখেছি। এরা বলতে, জানি না এরা কি বলতে চায় কি না, কিন্তু দেখেছি। প্রভু জানেন অ্যাটলিস্ট। কিন্তু মাধু বিশ্বাসও মাইক খুলতে পারবে না। ওরা এমনই একটা ভাব, ওই মানে পল আচারিয়াও, সে খালি ফোন দেবে, মাইক খুলতে পারবে না। এটা কোনো কথা? যাই হোক, তাহলে দেখেন ইব্রিয় 2:11 তিনি আমাদেরকে ছোট ভাই বলেছেন, বোন বলেছেন। তাহলে যদি ছোট ভাই মাধু বিশ্বাস, হোসেনাচারিয়া, যদি তোমরা মাইক খুলতে পারো তাহলে কথা বলো, সময় দেয়া হচ্ছে। সবাই যদি মাইক খুলতে পারে আর তোমরা পারো না, তাহলে মানে তোমরা
কিছুই জানো না, এখন পর্যন্ত শিখতেও চাও না। মাধু, তুই কথা বল। আচ্ছা, তাহলে বড় ভাই যদি সবকিছু দেখে, তাহলে আমাদের বড় ভাইকে প্রভু যিশু, তিনি কি করবেন? আমাদের সমস্ত মঙ্গল তিনি করবেন। জগতের একজন মানুষ হয়ে যদি আমরা আমাদের পরিবারের ভাই বোনদের জন্য, নাতিপুতিদের জন্য যদি করতে পারি, তাহলে প্রভু যিশু করবেন না? কি মনে হয়? অবশ্যই করবেন। অবশ্যই করবেন, আরো বেশি করবেন। অবশ্যই করবেন, অবশ্যই করবেন। যাই হোক, আমি জানি না যে মাধু বিশ্বাস আর ওসেনাচারী এরা বোধহয় মাইক মানে কম্পিউটার করতে জানে না। জাস্ট অডিওতে যদি একটা ক্লিক করে তাইলে কিন্তু মাইকটা খুলে যায়। অডিও আছে তাদের কম্পিউটার বা ফোনে, সেখানে একটা ক্লিক করলেই মাইকটা খুলে যায়, তাই না? নাকি? Yes, sir. যাই হোক, তাহলে এখন আমরা তাইলে আমাদেরকে কি বলবো? আমি, বলেন আমার সঙ্গে, আমি পিতা ঈশ্বরের আদরের সন্তান। আমি পিতা ঈশ্বরের আদরের সন্তান। প্রভু যিশু আমার বড় ভাই, প্রভু যীশু আমার বড় ভাই। তাই আমার কোনো অভাব হবে না। তাই আমার কোনো অভাব হবে না। ধন্য যিশু। ধন্যবাদ। তাহলে এই কথাটা বলতে গেলে আমাদের মনটাকে পরিবর্তন করতে হবে। এটা কিন্তু সকলে বলতে পারবে না, এটা কিন্তু সকলে বলতে পারবে না। কি মনটা কি পরিবর্তন করতে হবে? যে প্রভু যিশুকে আমি ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করেছি, সুতরাং আমি প্রভু যিশু যা বলেন আমি তাই। তার মানে পিতা ঈশ্বর আমাকে সন্তান বলেছেন, আমি তাই। এবং আমি তার ছোট ভাই, ছোট বোন, বাক্য বলেছে, সুতরাং আমি তাই। তুমি যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তাহা হইলে যাহা কিছু যাচনা করো তোমাকে দেয়া যাবে। বুঝলেন কত সোজা প্রার্থনার নিয়মটা? তাহলে এখন এইটা যে আমি বর্ন এগেন চাইল্ড, এবং প্রভু যিশুর স্বভাব আমার মধ্যে বাস করে। কি স্বভাব? কেউ কোন স্বভাব? গালাতীয় 5:22 পড়েন, দেখেন প্রার্থনার নিয়ম। প্রথমে আমি যিশুকে গ্রহণ করলাম, আমি করেছি, আমি মুখে স্বীকার করেছি আমি ঈশ্বরের সন্তান, প্রভু যিশু আমার বড় ভাই। তোমরা যদি মাইক এখনো খুলতে পারো খুলো, অন্তত বলো যে আমি এগুলা করেছি কিনা তোমাদের জন্য। কিন্তু তোমরা যদি মুখে স্বীকার না করতে চাও, সেনাচারী আর মাধু, তাহলে ঠিক আছে। কিন্তু তোমরা বলবে ফোন করে যে আমি মাইক খুলতে পারি না, বহুবার করেছি, এই কথা বলবে। ওটা আমি বিশ্বাস করি না, কারণ এত মানে নিশ্চয়ই তোমরা কিছু একটা সমস্যা হচ্ছে, আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, তারা চেষ্টা করছে কিন্তু সামহাও অনেবল দেখাচ্ছে তাদের স্ক্রিনে এই বিষয়টা। আমরা দেখবো, ঠিক আছে, আমরা পরে এটা দেখে আমাদেরকে হেল্প করবো কিভাবে হেল্প করা যায়। গালাতীয় 5:22 পড়ো। গালাতীয় তার 5:22 কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার তাহলে গুণে এখন আমি এটা বলতে পারি,
প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, তাই আমি সকলকে ভালোবাসি। আমার মধ্যে আনন্দ আছে। প্রার্থনাটা দেখেন, আমরা যখন প্রার্থনা করি, কোন প্রার্থনার তাড়াতাড়ি উত্তর হয়? আমি পিতার আদরের সন্তান, আমি প্রভু যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করেছি। আমার ভিতরে আমি ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমি সকলকে ভালোবাসি। আমার ভিতরে আনন্দ আছে, ঈশ্বরের আনন্দ। আমার মধ্যে ঈশ্বরের শান্তি আছে। আমার ভিতরে মঙ্গল ভাব আছে। আমি পবিত্র আত্মা দ্বারা চালিত। যে মুহূর্তে আপনি এই কথাগুলো বললেন, আমরা বললাম, তখন আমরা ঈশ্বরকে সম্মান করিলাম, ঈশ্বরকে সম্মান করলাম। দেখলেন, আমেন। ঈশ্বর আমাকে সম্মান করেছেন ধার্মিক বলে, আর আমারও পার্ট, আমিও ঈশ্বরকে সম্মান করলাম। এইটা কি? যখন একটা চুক্তি লেখা হয়, চুক্তি মনে করেন, চুক্তিতে লেখা থাকে, মনে করেন কেউ বাড়ি ভাড়া দেবে, চুক্তিতে লেখা থাকে এই বাড়ির মালিক, মনে করেন আমি বাড়ির মালিক, আপনি বাড়ি ভাড়া নেবেন, আপনার নাম, আমার নাম, ঠিকানা সব লেখা থাকবে। লেখা থেকে এই শর্তে আপনাকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, আর আমার দায়িত্ব থাকবে যেন আপনার বাড়িতে সার্বক্ষণিক সমস্ত সুযোগ সুবিধা থাকে, লেখা থাকে। এইটা হলো চুক্তি। ঈশ্বরের বাক্য চুক্তি না, এটা হচ্ছে নিয়ম, কভেনেন্ট। আর এই কভেনেন্টে ঈশ্বর বলেছেন প্রথমে যে যারা সমবিশ্বাসী, কোন বাক্য দিয়ে শুরু করেছিলাম আমাদের টেক্সট মনে আছে? মনে আছে? প্রথম পিতর না? আবার ভুলে গেছো। দ্বিতীয় পিতর, দ্বিতীয় পিতর 1:1-4 1:1-4। তার মানে আমার সমবিশ্বাস আছে, এটা হলো ঈশ্বর বলছেন, তাইলে তিনি আশীর্বাদ করতে পারবেন। এখন আমার সমবিশ্বাসে আমার করণীয়, প্রভু আমার সমবিশ্বাস যে বাড়বে, যে তোমার বিশ্বাস আমার মধ্যে বাড়বে, এইটা কিভাবে হবে? যে আমি এইভাবে প্রার্থনা শুরু করলাম, যেটা বলেছি, আমরা করেছি। তারপরে কি হলো? ইফিসীয় 3:14-15 পদ অনুসারে আমি বলি যে এই জন্য স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাহা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি। এই প্রার্থনাটা যখনই আমি করলাম, এটা কিন্তু ঈশ্বরের প্রশংসা না, এইটা হচ্ছে ওয়ার্শিপ, ভজনা। ওয়ার্শিপ আর প্রেইজ, আমি আসবো একদিন হয়তো, যে অনেক পার্থক্য। এটা হচ্ছে ওয়ার্শিপ। যে ওয়ার্শিপ মানে হচ্ছে যে, মনে করেন আমি হাফিজকে জানলাম, হাফিজের গুণাবলী আমি জানি, এবং আমি হাফিজের গুণাবলী অন্যের কাছে বলছি, বা আমি হাফিজকেও বলছি যে তোমার এই গুণাবলী, এই গুণাবলীটা হচ্ছে ঈশ্বরে হাফিজের বৈশিষ্ট্য। আর আমি হাফিজকে যদি প্রশংসা করি, সেটা হচ্ছে এইরকম, হাফিজ তুমি অদ্ভুত, তুমি কাজ করছো, তুমি দৌড়াচ্ছ, সত্যি প্রভুর, এটা হলো তার প্রশংসা। ঠিক একইভাবে ঈশ্বরের গুণাবলী, যে ঈশ্বর তুমি জিহোবা জায়রা, তুমি এলোহিম, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি এল শাডাই, তুমি জিহোবা রাফা, তোমার ব্যতীত কোনো ঈশ্বর নাই, ইউ আর আলফা and Omega. I worship you, my Lord. দেখলেন, আলফা and ওমেগা, I worship you.
তোমার বৈশিষ্ট্যকে স্মরণ করে, আমি তোমার বৈশিষ্ট্যকে স্মরণ করে আমি তোমার পায়ের নিচে পড়ি। ওয়ার্শিপ অলওয়েজ মাথা নত করা। ওয়ার্শিপ মানে আমি তোমার পায়ের নিচে করি। তারপরে বললাম, I give you all the glory. I give you all the praise. You were worthy to be praised. এই হলো প্রশংসা। আপনি প্রশংসা যদি করেন, মনে করেন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, এখন মেয়েটার বৈশিষ্ট্য, ছেলেটা যদি মেয়েটাকে ভালোবাসে আর মেয়েটা যদি ছেলেটাকে ভালোবাসে, ভাইস ভার্সা, তাহলে ছেলেটা মেয়ের বৈশিষ্ট্যগুলো সব সময় তুলে ধরবে। এমনকি বিয়ে করার জন্য যদি প্রস্তাব আসে, মা বাবার কাছে গিয়ে মেয়ের বৈশিষ্ট্য বলবে। ঠিক একইভাবে মেয়েটাও ছেলের বৈশিষ্ট্যগুলো তুলে ধরবে, তারা নিজেরা বলবে, আলোচনা করবে, পরে সকলের কাছে গিয়ে বলবে ছেলের এই বৈশিষ্ট্য। এইটা হচ্ছে তার মানে গুণাবলী। এইটা হোক, তারপরে সে যে কি কি কাজ করছে সেইটা স্মরণ করে তার প্রশংসা করবে। যদি তুমি এইটা না করতে তাহলে তো এটা হতো না, তুমি এটা করেছো তাই এটা ভালো। আর প্রভু তাই, যে আমরা প্রভুর গুণাবলীগুলো আগে তুলে ধরছি। তুমি স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, তুমি আমাকে যে মহান নাম দিয়েছো সেই যিশু নাম, যে যিশু নামের কাছে সমস্ত জানু পাতিত হবে, স্বর্গ মর্ত পাতাল পাতিত হবে। দেখেন প্রার্থনার নিয়ম, যখনই আপনি এই কভেনেন্ট ওয়াইজ প্রার্থনা করতেছেন নিয়ম বলে, তখন তিনি তাকে অস্বীকার করতে পারেন না। এভরি টাইম ইউ গেট দ্য প্রেয়ার আনসার। প্রতিবার আপনি তার প্রেয়ার আনসার। এতদিন শিখিয়েছি হালেলুয়া ধন্য যিশু বলে 15 মিনিট করে করতে বলেছি, কিন্তু এখন আমরা হায়ার লেভেলে যাচ্ছি। পরিষ্কার? কোনো প্রশ্ন আছে? আমি খুব স্লোলি যাব। প্রশ্ন আছে? এই দেখো তো মৌসুমী রয় আছে কিনা। বিশ্বাস করি মৌসুমী রয়কে প্রভু অলরেডি সুস্থ করেছেন। তাহলে বোঝা গেল। কোনো প্রশ্ন থাকলে করেন, কারণ আমি শেখাতে চাই যে আমরা কিভাবে প্রার্থনা করলে উত্তর পাবো এবং কি করে আমরা আরো আগাতে পারবো, ফেইথকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। বোঝাতে পারলাম? আঙ্কেল, এই ভজনার জায়গাটা আরেকবার রিপিট করুন প্লিজ। You are Alpha and Omega. I worship you, my Lord. ঈশ্বরের গুণাবলী, তুমি আলফা, তুমি আদি ও অন্ত, তুমি অমনিপটেন্ট, তুমি অমনিপ্রেজেন্ট, তুমি অমনিশিয়ান্ট। আপনি দেখবেন, আমি যদিও আজকে আমার এইটা সাবজেক্ট না, আপনি দেখবেন যে দাউদ গীতসংহিতাতে ঈশ্বরকে কিভাবে তার কথার দ্বারা, আমরা মনে করি এটা প্রশংসা, সব প্রশংসা না, কিন্তু এখানে যে আমি তোমার বিষয়ে বলিব, 91 গীতের প্রথম পদ, বলিব, বলা মুখ দিয়ে কি, যে তুমি কত সুন্দর, তুমি কত মানে তুমি সুন্দর, তুমি মহান, তোমার অসাধ্য কিচ্ছু নাই, তুমি স্বর্গমর্ত পাতাল নিজের সৃষ্টি করেছ, তোমার মুখের বাক্যে তুমি সৃষ্টি করেছ, তোমার মুখের বাক্যে সমস্ত কিছু তৈরি হয়েছে। যখনই আমরা এইটা বলি তখনই আপনি দেখি, এটা আজকে প্রচার না বলে আমি এখন অত দূর যাব না, আপনি দেখবেন যে সাধু দাউদ কিভাবে তার প্রশংসা করেছে প্রথমে, তারপরে তিনি এইগুলো করেছে। যে প্রশংসাটা হচ্ছে আগে তার গুণাবলী বুঝে তারপরে তার প্রশংসা করা।
তার প্রশংসা করা, আগে তার গুণাবলীর মানে ওটা হলো গুণাবলীর প্রশংসা, কিন্তু কিন্তু তিনি কে, হু ইজ হি, এইটা উপলব্ধি করে তারটা হচ্ছে ভজনা, উপলব্ধি করে হচ্ছে ভজনা। ক্লিয়ার হলো যে তিনি কে? আঙ্কেল ক্লিয়ার হলো? আগে কি আমরা আঙ্কেল আগে কি আমরা প্রশংসা করব না ভজনা করব না প্রার্থনা, কোনটা কিভাবে হবে সেটুকুনি বলুন। আমি এই প্রার্থনার নিয়ম এই যে যেভাবে, এখানে কোনো নিয়ম নাই, কিন্তু আমি যেভাবে বললাম এইমাত্র যে আমি কে আগে তার দৃষ্টিতে, তার নিয়মে, এই যে প্রথম থেকে যে বললাম আমি তার সন্তান, আমি রোমিও 10:9-10 অনুসারে আমি যিশুকে প্রভু মুক্তিদাতা করেছি, তুমি আমাকে তোমার সন্তান করেছ, প্রভু যিশু আমার বড় ভাই, এগুলো শুনতে হবে বারবার। এটা একবার বললে আবার মানে কোনো লাভ হবে না, এটা আপনাকে শুনতে হবে, নাহলে আপনি প্রার্থনা করতে জানবেন না। তারপরে বলতে হবে যে আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, আমার মধ্যে তোমার শান্তি আছে, তোমার প্রেম আছে, তুমি আছো। তারপরে আমি বললাম এই ইফিসীয় 3:14-15 আমি আমাদের সমস্ত পিতৃকুল মানে হলো একেবারে আদম থেকে শুরু করে সমস্ত মান্যবর প্রেরিত বর্গ সহ তারা যেটা পেয়েছে, সেই নাম তারা পেয়েছে কোথা থেকে পেয়েছে? স্বর্গ থেকে পেয়েছে, এবং যাহা হইতে পাইয়াছে সেই যাহা হলো মহান পিতা ঈশ্বর, সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি, ভজনা করিতেছি। আমরা যখন জানু পাচ্ছি আমরা ভজনা করছি, মানে আমরা নত হচ্ছি। আমরা বাংলা কালচারে আমি যেটা করি, আমি একেবারে উবুড় হয়ে পড়ি এবং বলি প্রভু আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যখন আমি প্রার্থনা শেষ করি তখন বলি প্রভু আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম, যেহেতু আমরা বাঙালি আমরা এইটা জানি সেই জন্য এইভাবে বলি, আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম তোমাকে জানাই, তুমি অনুগ্রহ করে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মার ঈশ্বরকে জানাই, পিতা প্রভু তুমি দয়া করে অনুগ্রহ করে যিশু নামে আমার এই ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো ও আমাকে আশীর্বাদ করো। আমি এইভাবে প্রার্থনা করি এবং প্রায় প্রতিদিনই করি। আমার মনে হয় না যদি কোনো সময় যদি আমি হয়তো বাইরে টাইরে থাকি অন্য কথা, কিন্তু আমি এই প্রার্থনা করি এবং পারলে একবার করি না, কয়েকবারও করি কোনো সময়। তাহলে এটা হলো আমার ভজনা। কেন ভজনা করছি? কারণ তার চুক্তিতে আমি কে, তিনি হলেন পিতা ঈশ্বর আর এবং প্রভু যিশুর মধ্যে চুক্তি হয়েছে, আমরা চুক্তির বেনিফিট গুলো কি কি পাচ্ছি, তাই আমি যার বেনিফিট পাচ্ছি বলে তার কাছে আমি কৃতজ্ঞ হচ্ছি। তারপরে আমি বলছি রোমিও 8:17, রোমিও 8:17, তারপরে আমি বলছি পড়ো। মানে দেখেন যে এখানে আমি বললাম সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি, প্রথমে এইটুকু গেল। তারপরে রোমিও 8:17 আমি বলছি, কি বলছি? রোমিও 8:17 আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহ দায়াদ, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। আমেন। তাহলে আমি যখন সন্তান, আমি উত্তরাধিকারী। প্রভুকে আমি কিন্তু স্মরণ করাচ্ছি। কেন করাচ্ছি আমি? প্রভু কি তার বাক্য জানেন না? জানেন। যিশাইও 43:25 বলে, আইসো আমরা পরস্পর বিচার করি এবং তুমি তোমার কথা বলো, আমাকে স্মরণ করাইয়া দাও। আছে যিশাইও 43-এ।
হ্যাঁ স্মরণ করাইয়া দাও। দেখেন ভালো করে বোঝেন যে কেন আমি এটা করছি। যিশাইয় 43 অধ্যায় সেখানে তিনি বলেছেন 26 পদে, আইসো আমাকে স্মরণ করাইয়া দাও। তা আমি প্রভুকে স্মরণ করাইয়া দিলাম, প্রভু তুমি বলেছ আমি যিশুকে গ্রহণ করেছি ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসাবে। প্রভু যিশু আমার মধ্যে আছেন। প্রভু আমি বিশ্বাস করিয়াছি তুমি পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ। আমি বিশ্বাস করিয়াছি যে সেই বাক্য মাংসে মূর্তিমান হইল। আমি বিশ্বাস করিয়াছি যে তুমি আমার শ্রদ্ধেয় পিতা আর আমি তোমার আদরের সন্তান। আপনি প্রার্থনা করলেন সব বাইবেলের বাক্য দিয়া। তারপরে যিশু আমার বড় ভাই, আমি বিশ্বাস করিয়াছি যিশু সর্বদা শান্তি দান করেন, তাই আমার মধ্যে যিশুর ভালোবাসা আছে। আমি সকলকে ভালোবাসি, আমার মধ্যে শান্তি আছে, আনন্দ আছে। যখনই আপনি এইভাবে প্রার্থনা শুরু করলেন, আপনি দেখবেন দানিয়েল তার প্রার্থনা শুরু করেছিল আমি আমার পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করেছি, কিন্তু তিনি অলরেডি এইভাবে শুরু করলেন, কিন্তু তাতে তিনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন। কিন্তু তখন প্রভু যিশু মরেন নাই, ওঠেন নাই। কিন্তু দানিয়েল এখন আমরা আমাদের পাপ স্বীকার করছি না, কারণ আমাদের প্রভু তিনি ক্ষমা করেছেন। তিনি দানিয়েল কিন্তু বারবার বলেছেন যে হে প্রভু ক্ষমা করো, হে প্রভু মনোযোগ করো, কর্ম করো। কিন্তু তিনি বলছেন আমি তোমার অপরাধ সকল আর কখনো স্মরণে আনিব না, ইব্রিয় 10 অধ্যায় 17 পদ। তাহলে যখন তিনি স্মরণে আনবেন না, তাহলে আমার আর ওই দিকটা বলতে হবে না। আমার বলতে হবে যে আমি তোমার সন্তান, তুমি আমার শ্রদ্ধেয় পিতা, যিশু আমার বড় ভাই, আমি তোমার কাছে জানু পাতিতেছি, আমার মধ্যে প্রেম আনন্দ শান্তি আছে। আমি বলছি যে আমি যিশু যত ধনের অধিকারী, আমি সমস্ত যিশুর সঙ্গে সমস্ত ধনের অধিকারী। কারণ কোনো বাবা খালি এক ছেলেকে দিয়ে যায় না। জগতে অনেক রকম হয়, কিন্তু নর্মাল বাবারা বা মারা তারা সন্তানদেরকে অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়ে দেয়। তাহলে সেইভাবে আমি যিশুর সন্তান, আমি ভাগ করে নিচ্ছি যিশুর যা আমার তা। তাহলে যিশু অসুস্থ না, আমি অসুস্থ না। দেখলেন প্রার্থনা কিভাবে আমি সুস্থ হচ্ছি। প্রভু যিশু তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, তুমি বলেছ তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ। অ্যাপ্লাই করছি আমি বিশ্বাসটাকে। তুমি বলেছ আমার ভান্ডার সকল পূর্ণ হবে, তুমি বলেছ আমার সন্তানদের অত্যন্ত পরম শান্তি হবে, মঙ্গল হবে। তুমি বলেছ সন্তানদেরকে তুমি গিফট দিয়েছ। দেখলেন কিভাবে ঈশ্বরের কাছ থেকে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসতে হয়। অনারিং দ্য কভেনেন্ট। কি করে আজকে আমার মনে হয় টাইটেলটা একটু পাল্টে দাও, ওইটা অনারিং দ্য কভেনেন্ট দাও। আমার মনে হয় যে এই টাইটেলটা ওইটাকে একটু মুছে দাও। আজকের টাইটেলটা ঠিক আছে। অনারিং, HONORING, অনারিং। এটা মানে আমেরিকান ইংলিশ, বাংলা ব্রিটিশ ইংলিশে HONOUR, অনারিং দ্য কভেনেন্ট। এইটা দাও, কারেক্ট হবে অনারিং দ্য। আমরা অ্যাপ্লাই ফেইথ আমরা হয়তো পরে এক সময় বলবো কি করে ফেইথ অ্যাপ্লাই করতে হয়। দারুণ। আমি কালকে যখন মানে আমার তো প্রার্থনা এই করার পরে এটা আমি আপনাদেরকে শেয়ার করছি যে কিভাবে ঈশ্বরের সঙ্গে থাকতে হয়। আর আমি যখন এই কালকে অ্যাপ্লাই ফেইথের উপরে দেখলাম বাক্যগুলো, আমি নিজে শক্তিশালী হচ্ছে। কোনো বাধা মানব না, কোনো বাধা শয়তান তুই কিচ্ছু করতে পারবি না।
আপনি প্রার্থনা যদি এইভাবে শিখতে পারেন, শয়তান তুই কিচ্ছু করতে পারবি না। আমরা আমাদের নিজেদের জ্ঞান দিয়ে প্রার্থনা করি না। জ্ঞানের প্রার্থনা একরকম, আর আমি কি করে আমার প্রার্থনা, আমি বাক্য দিয়ে, আমি কে, তুমি কে বলেছো আমাকে, আমি কে, আর আমি তোমার ভজনা করি, যেহেতু তুমি বলেছো এফেসীয় 3:14-15, আমি তোমার ভজনা করি, যিশুর যা আমার তা, আমি খ্রিস্টের সঙ্গে খ্রিস্টের যত আশীর্বাদ আছে সব আশীর্বাদের অর্ধেক ভাগ আমি। দেখলেন? আমিন আমিন। প্রার্থনা করতে শেখেন, দেখবেন যে সর্বসময় প্রার্থনার উত্তর হবে হালেলুয়া, ধন্য যিশু, প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি সুস্থ করেছো, তোমার বাক্যে বলেছো, হ্যাঁ দ্যাটস অল রাইট। কিন্তু এই ইফেক্টিভ প্রার্থনা, কারণ কি তিনি নিজেকে অস্বীকার করতে পারেন না। আরো দেখবেন, আরো দেখেন যে কেন পারেন না। যিশাইয় 42 অধ্যায় যান, সেখানে তিনি কি বলেন? তিনি বলেন, তোমার দৃঢ় যুক্তি সকল আমার নিকটে আনো। দৃঢ় যুক্তি। যিশাইয় 42, না যিশাইয় 41 বোধ হয়, 41, 21 পদ। সদাপ্রভু কহেন, তোমরা আপনাদের বিবাদ উপস্থিত করো যাকবের আচ্ছা, এবং তোমরা আপনাদের দৃঢ় যুক্তি সকল নিকটে আনো। কোন লয়ার যখন কোর্টে যেতে, সে কিন্তু বলে যে মহামান্য আদালত 1943 সালে এই একই মামলায় এই ধরনের রায় হয়েছিলেন, বিজ্ঞ আদালত এই রায় দিয়েছিলেন। আমরা প্রভুকে বলছি, প্রভু 2000 বছর পূর্বে তুমি কালভেরি ক্রুশে মরেছিলে, পিতা ঈশ্বর তোমাকে পুনরুত্থিত করিয়াছিলেন, তোমার রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। দৃঢ় যুক্তি। আমি তোমাকে মুখে প্রভু বলে স্বীকার করেছি, তুমি আমার অন্তরে বাস করো, তুমি আমার সম্মানিত শ্রদ্ধেয় পিতা, আমি তোমার আদরের সন্তান, প্রভু যিশু আমার বড় ভাই, আমি আমার ভিতরে শান্তি আনন্দ, প্রভু যিশু পিতা ঈশ্বরের, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বরের শান্তি আনন্দ ভালোবাসা সবকিছু আছে। আমি তোমার কাছে, এই জন্য যে এফেসীয় 3:14-15 পদ, আমি তোমার কাছে আমার জানু পাতিতেছি, আমি বলিতেছি যে আমি প্রভু যিশুর যা সমস্ত কিছু আমার। তাই প্রভু, আজকে এইটুকু থাকবে, এরপরে আরো আছে। তাই প্রভু, যিশু নামে আমি দাবি করিলাম আমার সুস্থতা, সবলতা। প্রভু যিশু তুমি আমাকে ক্ষমতা দিয়েছ, লুক 10:19 পদে, সর্প বৃশ্চিককে পদতলে দলিত করিবার। যিশু নামে আমার ভিতর থেকে, আপনি বলতে থাকেন আপনার কি কি রোগ আছে, আমি বলতে থাকি মুখে, মুখ বন্ধ করে আপনি বলেন, মুখ বন্ধ না, আপনি আপনারা আস্তে আস্তে বলেন, আমরা শুনতে চাই না, কারণ আপনার ভিতরে কি কি রোগ আছে, আপনার ভিতরে কি কি অভাব অনাটন আছে, বলতে থাকেন। আর আমরাও বলি, প্রত্যেকে বলি, তারপরে মনে মনে বলেন, কোনো শব্দ করে না। তারপরে আমরা প্রার্থনা শেষ করব। যিশু নামে দূরীকৃত হ। বলেন আমার সঙ্গে, যিশু নামে দূরীকৃত হ। আমি তোকে গ্রহণ করি না।
আমি তোকে গ্রহণ করি না। আমি যিশু নামে সুস্থ হইয়াছি। আমি যিশুর নামে সুস্থ হই। আমি যিশু নামে ধন্য সুস্থ যিশু। হয়েছি। ধন্য ধন্য যিশু। এখন আমি যদি আরো আর একটা কথা বলি, আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমার ভান্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমি আর কখনো ঋণের মধ্যে থাকিব না। আমি আর কখনো ঋণের মধ্যে থাকিব না। ধন্য যিশু। ধন্য যিশু। তুমি প্রভু যিশুকে পাঠাইয়া তুমি প্রভু যিশুকে পাঠাইয়া সমস্ত মানুষকে পাপ থেকে মুক্ত করিয়াছ। সমস্ত মানুষকে পাপ থেকে মুক্ত করিয়াছ। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি প্রভু যিশুকে পাঠাইয়া তুমি প্রভু যিশুকে পাঠাইয়া আমাকে সর্বভাবে আমাকে সর্বভাবে আশীর্বাদ করিয়াছ। আশীর্বাদ করিয়াছ। আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হয়েছি। আমি চোখে ভালোভাবে দেখি। আমি চোখে ভালোভাবে দেখি। আমার হার্ট ভালো। আমার হার্ট ভালো। আমার কান ভালো। আমার কান ভালো। আমার দাঁত ভালো। আমার দাঁত ভালো। আমার লাংস ভালো। আমার লাংস ভালো। আমার রক্তে কোনো দূষিত জিনিস নাই। আমার রক্তে কোনো দূষিত জিনিস নাই। আমার পেট ভালো। আমার পেট ভালো। আমার কোনো ব্লাড সুগার নাই। আমার কোনো ব্লাড সুগার নাই। সবকিছু যিশু নামে আমার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু যিশু নামে আমার মাথা থেকে পা পর্যন্ত নরমাল হইয়া গিয়াছে। নরমাল হইয়া গিয়াছে। আমি নতুন যৌবন পাইয়াছি। আমি নতুন যৌবন পাইয়াছি। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো অসুস্থ অবস্থায় শুইয়া থাকিব না। তুমি আমাকে ঋণ মুক্ত করিয়াছ। তুমি আমাকে ঋণ মুক্ত করিয়াছ। তুমি আমাকে প্রাচুর্যতা দিয়াছ। তুমি আমাকে প্রাচুর্যতা দিয়াছ। তুমি আমার নাম স্বর্গে লিখিয়াছ। তুমি আমার নাম স্বর্গে লিখিয়াছ। আমি তোমার আদরের সন্তান। আমি তোমার আদরের সন্তান। তুমি আমার সন্তানদের মঙ্গল করিয়াছ। তুমি আমার সন্তানদের মঙ্গল করিয়াছ। আমাদেরকে পরম শান্তি দিয়াছ। আমাদেরকে পরম শান্তি দিয়াছ। আমরা তোমার কাছে শিক্ষা পাইব। আমরা তোমার কাছে শিক্ষা পাইব। ক্রমাগত তোমাতে বৃদ্ধি পাইব। ক্রমাগত তোমাতে বৃদ্ধি পাইব। ধন্য যিশু। ধন্য যিশু। তুমি আমার তুমি আমার শ্রদ্ধেয় পিতা। শ্রদ্ধেয় পিতা। আমি তোমার আদরের সন্তান। আমি তোমার আদরের সন্তান। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন আমেন। বলতে পারেন কেন এই প্রার্থনার উত্তর হবে? আমেন আমেন। ধন্য যিশু। হালেলুয়া। আমেন। বলেন তো কেন এই প্রার্থনার উত্তর হবে? কোন ভার্স দিয়ে শুরু করেছি দেখি কার মনে আছে? যোহন 15:7 শিখালাম, কিন্তু দেখেন প্রার্থনাটার অর্ধেক শিখালাম। আরো আপনাকে কালকে হয়তো কিছুটা করতে পারি, বা কি করব কালকে আমি জানি না। আমি আজকে ভেবেছিলাম অন্যটা ওই অ্যাপ্লাইড ফেথ বলবো, কিন্তু অ্যাপ্লাইড ফেথের বদলে উল্টো অন্যটা প্রভু বলেই দিলেন। তাহলে এইভাবে আমরা যখন প্রভুর কাছে আসি, আপনি বলেন আমার প্রার্থনার উত্তর হয় না, এত কাঁদি প্রভুর কাছে উত্তর হয় না। এককালে আমারও হতো না, আমি জানতাম না প্রার্থনা করতে। আমি সেই ভাবি, ইস কেউ আমাকে কেন শিখালো না। আহা, কেউ আমাকে কেন 1998 সালে আমি আমার বড় ছেলেকে হারাই, আমি তখন ভাবি কেন আমাকে কেউ শিখালো না এইভাবে প্রার্থনা করতে। আমি জানতাম না, যদি জানতাম তাহলে আমার বড় ছেলে কখনো প্রভু নিতে পারতেন না। প্রভু নিয়েছেন, কিন্তু শয়তান কিছু করতে পারতো না। আমি এটা জানতাম না। আমি যদি এইটা জানতাম, আমার জীবনে আরো কত রকমের অসুবিধা থেকে আমি মুক্ত থাকতাম। আপনার বেশ মনে হয় এই কথা যেটা বলছি, এটা আপনারা আমার সঙ্গে যদি একমত হন হাত তোলেন।
আর যদি একমত, যারা একমত হবেন না তারা হাত তোলেন। না না, আগে মানে যারা একমত হবেন তারা না, যারা আমার সঙ্গে এগুলাতে একমত না তারা হাত তোলেন। আমি যদি সত্যিকারে জানতাম, আমি না আফসোস করি আজকে, যদিও প্রভু দয়া করেছেন, প্রভু শেখাচ্ছেন, আগে যদি জানতাম প্রার্থনার উত্তর না হয়ে পারে না। আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, আই ডোন্ট বিলিভ ইট। আমাকে যদি বলে তোমার প্রার্থনার উত্তর হয় না, আই ডোন্ট বিলিভ ইট। আরজিনা খাতুন বিশ্বাস করে যে এই প্রার্থনার দরকার নাই। থ্যাংক ইউ আরজিনা। আমি বুঝতে না, আমি এইটাই হলো ভুল কথা। আপনি বললেন না যে না বলে তারপরে বলেছি যে যারা না, বিশ্বাস আমার নেটের করে- সমস্যা হয়ে গেল, আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা। আরজিনা খাতুন মাইক কিন্তু খুলতে পারে, তখন মাধু বিশ্বাস হোসেন আচারিয়া মাইক খুলতে পারে না। আমি অবাক হয়ে যাই যে তারা কোহস না হয়ে, আঙ্কেল তাহলে ওই তারা জানে না। তোমরা শেখো যে কি করে মাইকটা খুলতে হয়। ওনার Please, ফোনের সেটআপ ঠিক নাই, এই জন্য হচ্ছে না। ওনার ফোন তাই হবে, কিন্তু ফোনের সেটআপ তো ঠিক ছিল যখন ওই যে মানে গান গাইলো, ওই যে পঞ্চবার্ষিকীর গানটা গাইলো, তখন তো ফোনের সেটআপ তো ঠিক ছিল, ছিল না? ওনার সজল, ফোনের তুমি কাছে ওনার ফোনের আনাবল সেটআপটা একটু ঠিক করে দিও। তো ওইটা হলো ওকে। সামনে গিয়েছিল, আমি আমার ফোনে রেকর্ড করেছিলাম। ও আচ্ছা, তোমার ফোনে রেকর্ড করেছিল, আচ্ছা। যাই হোক, তোমরা একটু শিখিয়ে দিও। মাধু, মানে তোর ছেলেকে বল যেন শিখিয়ে দিতে। বাবাই আছে নাকি তোর পাশে? তাও তো কথা বলছে না, বলবে কি করে, ও মাইক খুলতে পারে না। তাহলে দেখবেন যে আপনি যদি কি করে স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসতে হয় তার উদাহরণ মানে প্রার্থনা। কারণ তোমার দৃঢ় যুক্তি সকল আনো। দৃঢ় যুক্তি কি? তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে যাহা ইচ্ছা হয় তাই চাইবা। দেখলেন? Yes, ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? yes. Yes. যাই হোক, প্রভুর ধন্যবাদ করি। আজকে যদি আপনারা এই প্রার্থনা শেখেন, আপনাদের কোনো আর আমারও আর কোনো অশান্তি আর জীবনে শয়তান আনতে পারবে না। আমেন। আমিন আমিন। Amen. আমিন একটু যদি প্রার্থনার নিয়মটা জানি। আমিন আমিন Hallelujah. হালেলুয়া। আপনি বিশ্বাস করবেন, আমার বড় ছেলের সময় আমি মানে একেবারে উবুড় হয়ে পড়ে, মানে সাষ্টাঙ্গে যেটা ইন্ডিয়ায় বলে, এইভাবে পড়ে কাঁদতে 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 শেষ হয়েছি, কিন্তু তাও কিছু করতে পারলাম না। প্রভুর কাছে কেঁদেছিলাম ফ্লোরের মধ্যে পড়ে, কোনো কাজ হয়নি। কারণ প্রত্যেকটা প্রার্থনার মানে প্রভুর কাছ থেকে নেয়ার প্রভুর একটা নিয়ম আছে, এই নিয়মটা জানতাম না। ওল্ড টেস্টামেন্টের মধ্যে ছিলাম, ভাবতাম দানিয়েল খালি পাপ স্বীকার করেছে, তাই পাপ স্বীকার করতাম, শুধু পাপ স্বীকার করতাম। কিন্তু তিনি যে আমার মধ্যে অধর্ম দেখতে পান না, এইটা আমি জানতাম না। আপনি যদি এইটা জানতে পারেন, আপনার জীবন পাল্টে যাবে। তার মানে কিন্তু সেই জন্য আমরা পাপে থাকি না। আমরা পাপ করি, কিন্তু আমরা পাপের মধ্যে থাকি না। আমেন আমিন আমিন আমিন। আমিন আমিন। এই হলো নিয়ম। হালেলুয়া, ধন্য যিশু। আমার ওই বইটা যদি পড়েন, হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এরপরের বই আর বাংলায় লিখলে চলবে না, কারণ বাংলায় লিখতে অনেক কষ্ট। ইংরেজিতে দেখি যে কি লেখা যায় হিলিং এর উপরে। এতদিনে আপনারা ঈশ্বরের কাছ থেকে ইংরেজি ভাষা শিখে ফেলবেন। একজনও আমেন বলছে না। আমেন। আমিন আমিন।
আমি বলবো ঠিক আমেন 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 হালেলুয়া। কারো কিছু বলার আছে নাকি? 1 মিনিট, 1 মিনিট যদি কেউ বলার থাকে একটু হাত তোলেন দেখি, 1 মিনিট। আঙ্কেল পরমগীত, তারপরে একটু বলবো। বলো। আঙ্কেল পরমগীত যে লিখছেন উনি তো ওখানে বলছেন ও মম প্রিয়, ওটা তাহলে প্রশংসা হবে না কি হবে আঙ্কেল? না, আমি এখনো তো ওই প্রশংসার ওইটা প্রচার করি নাই রে ভাই, একটু সময় দাও, করব। পরমগীত কে লিখেছে বলো? সলোমন, রাজা সলোমন। সলোমন, এক্স্যাক্টলি তাই। কোনো কিছু আছে, মানে ওটা বাইবেলে অনেক জায়গায় আছে ভজনা। আবার যিশুর কাছে যারা এসছে তারাও কিভাবে ভজনা করেছে সেটাও আলাদা, আর প্রশংসা আলাদা। প্রশংসা হচ্ছে তিনি আমার জন্য কি কি করেছেন স্মরণ করে। দাউদ দেখবে যে দাউদ বলছে, তুমি আমার বেষ্টনকারী ঢাল, তুমি আমার জন্য করেছ, তুমি আমার জন্য, আমি সদাপ্রভুর থেকে যে সকল মঙ্গল পাইয়াছি, আমি তোমার প্রশংসা করি। এগুলো হচ্ছে প্রশংসা। সরল লোকরা ঈশ্বরের প্রশংসা করে, প্রশংসা করে। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। এগুলো হলো প্রশংসা। গীতসংহিতা 100, গীতসংহিতা 117, প্রশংসা, প্রশংসা। হালেলুয়া। আঙ্কেল আমি একটু প্রার্থনা চাইছি। আমার না, আমার এক ভাই সে কথা বলতে পারে না, বয়স হচ্ছে 24 বছর। তাকে আমি নিয়ে আজকে আসো, তাকে নিয়ে আমি আসো, আজকে প্রার্থনা করে দেব। তাকে এখন আনতে পারবো না। আমার দিদির বাড়ি নতুন গির্জার জন্য বলেছিলাম, ওখানে হবে, আপনি নাম দিয়েছিলেন ওই বিজয়ী চার্চ। আজকে গিয়েছিলাম প্রচারে, তা সে ছেলেটা বলছে আমার দাদা কথা বলতে পারে না। আমি বললাম বয়স কত? তো বললো 24 বছর বয়স। তাই আমি বললাম যিশুকে ভালোবাসে? বললো হ্যাঁ। তা সে বলেছে ঠিক। আমি বললাম বাড়ি গিয়ে আমি ওই আইডি নাম্বারটা দিয়ে দেবো, তুমি জুড়ে নেবে। তো ও হ্যাঁ, আমাকে বললো ঢুকুক, যে তারপরে আচ্ছা করব। আচ্ছা, আসো, আচ্ছা, এখন আমরা প্রভুর ভোজের দিকে যাই। এখন আর ওই কথা না, পরে শুনতে পারবো। জয় যিশু, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। হালেলুয়া। হাফিজ, কি তুমি কি ফিরেছো বাবা? আঙ্কেল আমি ফিরেছি। হ্যাঁ, তাহলে প্রভুর ভোজ পরিচালনা করো। আমেন। এরপরে সব বিষয় নিয়ে কিশোর আছে নাকি? কিশোর সবকিছু ধন্যবাদ দেবে, আছে কিশোর? কিশোর নাই বোধহয়, নাকি? কিশোর বোধহয় ব্যস্ত আর কি, বিভিন্ন জায়গায় বোধহয় মানে কথা বলছে মনে হয়। এতক্ষণ ছিল। ছিল, আমি দেখলাম ছিল না। ও আচ্ছা। যাই হোক, আসলে আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই ঈশ্বরকে। খুব সুন্দর টপিক আমরা শুনলাম, সত্যি মন ছুঁয়ে যাওয়া, যে আমি প্রভুতে, প্রভু আমাতে, আমি তাহাতে, তিনি আমাতে। একটা সেই গিভ অ্যান্ড টেক। আমি প্রভুর জন্য প্রশংসা করবো, প্রভু আমার জন্য সমস্ত প্রার্থনার উত্তর দিচ্ছেন। আর অপূর্ব আজকের এই টপিক, কিভাবে আমরা কৃতজ্ঞতা জানাতে পারি। আশা করি আমরা যারা আছি কেউ নতুন নেই, সেই জন্য আজকের ওই 10 সেকেন্ডের যে প্রার্থনা আমরা করছি না, কিন্তু আমরা সরাসরি প্রভুর ভোজের দিকে যাই। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার কাছে এসেছি প্রভু। আর এই যে অপূর্ব যে বাক্য, আর সেই তুমি সে নিজেই বাক্য ছিল। তুমি মাংসরূপ ধারণ করে এই পৃথিবীতে নেমে এসেছিলে আমার জন্য, আমাদের জন্য ক্রুশের উপরে তুমি ক্ষতবিক্ষত হয়েছিল। তুমি আমার জন্য কবরস্থ হয়েছিলে, 3 দিনে উঠেছিলে। তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তুমি আমার জন্য যা কিছু করেছো, সত্যি তার প্রশংসা করার আর যদি 10টা মুখ থাকতো আমরা প্রশংসা করে শেষ করতে পারতাম না। ধন্যবাদ দিই প্রভু, তুমি যা কিছু করেছো আমাদের জন্য। তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, তোমাকে প্রণাম করি, সাষ্টাঙ্গে তোমাকে পদচুম্বন করি, তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ দিই তোমার সে দেহ স্বরূপ, যে মাংস এবং রক্ত আমাদের জন্য তুমি দিয়ে গেছে প্রভু। আমরা এখন আনন্দের সঙ্গে
খুশি মনে সবাই মিলে প্রভু আমরা সেই ভক্ষণ ও পান করতে যাচ্ছি তোমার সেই মাংস এবং রক্ত। সেই রক্তে আছে জীবন প্রভু, আর যা আমাদের জন্য তুমি দিয়েছিলে। তোমাতে আমাতে এক হয়ে গেলাম, কারণ তুমি শুধু মুখে বলনি, কিন্তু তুমি সেটা দেখিয়েছিলে প্রভু। আর আমরাও তাই স্মরণ করি, তুমি যখন সেই মাংস নিয়ে সেই ভেঙেছিলে বা রুটি নিয়ে যখন ভেঙেছিলেন, বলেছিলেন নাও খাও এবং আমার শরণার্থে করিও। কৃতজ্ঞতা জানাই প্রভু যে অন্তত আমরা স্মরণ করতে পারছি, তোমার বাক্য আমরা অন্যের কাছে তুলে ধরতে পারছি। তোমাকে প্রণাম করি প্রভু যে তুমি আমাদের জন্য সবকিছু দিয়ে গেছো, উজাড় করে দিয়ে গেছো। এর থেকে বড় পাওনা আমাদের কিছুই নেই। তুমি সে উপহার স্বরূপ আমাদের জীবনে, আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনে দিয়ে গেছো। ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই আমাদের ভাই বোনেদের জন্য প্রভু, উত্তর তারা বৃদ্ধি পাচ্ছে এবং তোমার বাক্যের আলোকে জীবনযাপন করছে এবং প্রতিনিয়ত প্রতিদিন তারা তোমার সাথেই আছে প্রভু। আমাদের যে জুম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রভু আছে, এবং আমরা যে এখন সেই রাত্রে একসাথে মিলে, কোনো কোনো জায়গায় দিনের বেলা একসাথে মিলে তোমার সেই রক্ত মাংস আমরা একসাথে নিচ্ছি খুশি মনে। আমরা পাপ মুক্ত হয়েছি, সাপ মুক্ত হয়েছি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি। আমাদের স্থানে স্বর্গে নাম লেখা হয়ে গেছে। আমরা এখন স্বর্গে বসে আনন্দের সঙ্গে একসাথে মিলে ভোজন ও পান করছি। তোমাকে কৃতজ্ঞতা দিই প্রভু যে আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা প্রভু তোমার কাছে আসতে পেরেছি। পৃথিবীর কোটি কোটি সন্তানেরা হয়তো এখনো বুঝতেই পারেনি, তারা অন্যভাবে অন্য উপায়ে তোমাকে স্মরণ করছে, কিন্তু প্রভু আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। প্রণামী তোমার প্রভু, তোমার রক্তে আছে জীবন। আমরা ঈশ্বর তোমার বাক্যের আলোকে যখন আমরা নিই প্রভু, আনন্দের সঙ্গে খুশি মনে প্রতিদিন আমরা ভক্ষণ করতে পারি। ধন্যবাদ দিই। অনেকে বুঝতেই পারেনি তোমার সেই অপূর্ব যে প্রেম ভালোবাসা তুমি তোমার নিজের শরীর যে আমাদের জন্য দিয়েছো। অনেক হয়তো অন্যভাবে ট্র্যাডিশনালি নেই, কিন্তু প্রভু এটা কোনো ট্র্যাডিশনাল নয়, কিন্তু প্রভু তোমার কমান্ড, তোমার আদেশ আমাদেরকে দিয়েছো, খাও পান করো। ধন্যবাদ দিই প্রভু, আমরা সেটা পালন করছি। তোমারই কৃতজ্ঞতা, তোমারই ধন্যবাদ, তোমারই প্রশংসা। তুমি সর্বমত্ত পাতালের ঈশ্বর, তুমি যা করেছো আমরা দুহাত তুলে তোমার কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। আমেন আমেন। দেখেন প্রভু আসুন যিশু আমরা বলেন, আমি যা বলি তুমি তা করো না, কিন্তু প্রভু যিশু বলছেন লও খাও। কিন্তু আমরা 6 মাসে একবার নেব, মাসে একবার নেব। দেখলেন? হ্যাঁ, থ্যাংক ইউ হাফিজ, প্লিজ কন্টিনিউ। আসুন আমরা পবিত্র সেই মাংস নিই, তারপর আমরা রক্তবরণ করবো। হালেলুয়া, আমেন। ধন্য যিশু। যিশু নামে আমেন আমেন। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। হালেলুয়া, ধন্য পিতা, গৌরব করি সমস্ত পৃথিবী শাত হইয়াছ, তোমারই উপরোধন টলিবে, কিন্তু তোমার দয়া আমাদের থেকে সরিয়ে যাইবে না প্রভু, কারণ তুমি আমাদের ভালোবাসো। ধন্য পিতা, তোমার পুত্রকে দিয়েছো বলে ভালোবেসে আমরা তোমার পুত্রের সেই দেহ এবং তার রক্ত গ্রহণ করলাম প্রভু। আমরা স্মরণ করছি প্রভু তুমি আমাদের জন্য কি করেছো প্রভু, এবং তোমার মৃত্যুকে আমরা প্রচার করেছি এই ভোজ গ্রহণ করতে করতে। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি মঙ্গলাপিত। এবং তোমার বাক্য আজকে যা দিয়েছো মঙ্গলাপিত, এই প্রত্যেকটি বাক্য তোমার রক্তে ডুবানো বাক্য। ধন্য পিতা, এবং বাক্যের যে আশীর্বাদ আমরা যখন বাক্য দিয়েই প্রভু আমরা তোমাকে স্মরণ করিয়ে দিয়েছি প্রভু, তুমি আমাদের জন্য এত ভালোবাসা তুমি প্রকাশ করলে মঙ্গলাপিত, এবং তুমি আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ, তাই আমরা আনন্দিত প্রভু।
আমরা তোমার প্রশংসা করতে পারছি, আমরা তোমার ভজনা করতে পারছি প্রভু, কারণ তুমি আমাদেরকে সেইভাবেই তুমি গঠন করছো প্রতিদিন। নূতন নূতন সত্য তুমি আমাদের কাছে প্রকাশ করছো মঙ্গলাপিত শ্রদ্ধেয় পাস্টরের মধ্য দিয়ে। তার জীবনের জন্য আমরা তোমার গৌরব করি মঙ্গলাপিত। এবং প্রত্যেকটি ভাই বোন আমরা যে যেখান থেকেই আমরা যুক্ত হচ্ছি মঙ্গলাপিত, এবং যারা ইউটিউবে দেখছে, যারা ফেসবুকে দেখছে, অনেকেই এর পিছনে রয়েছে মঙ্গলাপিত। আমরা সকলের জীবনের জন্য তোমার গৌরব করি মঙ্গলাপিত। এবং তুমি আমাদেরকে সেইভাবে গঠন করছো যেন আমরা সকলে মিলেই প্রভু তোমার রাজ্যের জন্য এবং তোমার আগমনের জন্য তুমি আমাকে প্রস্তুত করছো। হালেলুয়া। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর, কারণ তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। প্রেইজ দ্য লর্ড। ধন্য যিশু, ধন্য তোমার নাম, যিশু নামে চাই। আমেন, আমেন। আমিন। 121 গীত। আমরা একটা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? প্রভু হইতে আমার সাহায্য আসবে। যে আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হয়েছে। তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবস সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত মঙ্গলেতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।